শুধু দর্শক, আন্তর্জাতিক মাতৃভাষা আমাদের জন্য গর্বের একটি বিষয়। যে ভাষায় আমরা কথা বলি, যে ভাষায় আমরা বহির্বিশ্বে চলি, সেই ভাষাকেই আমরা আজকে নিজেদের কাছে কতটুকুন আমরা মূল্যবোধ দিতে পারছি, এই বিষয়ে আজকে আমরা একজন প্রবীণ সাংবাদিক, কলামিস্ট এবং লেখক মতিন সর্দার সাহেবের কাছে আমরা প্রশ্ন করছি। আজকে আপনার মুখোমুখি আমরা হয়েছি, এই আন্তর্জাতিক ভাষা সম্বন্ধে আপনার কিছু জানা থাকলে বলুন। যেহেতু অনেক রক্ত দিতে হয়েছে এই ভাষা আন্দোলনকে নিয়ে, এই আন্তর্জাতিক মাতৃভাষা সম্বন্ধে যদি আপনার কোনো কিছু বলার থাকে আপনি বলতে পারেন। শুধু পাঠকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার পুরো নাম মোহাম্মদ মতিউর রহমান সরকার। আপনারা বিভিন্ন বয়সের যে সমস্ত পাঠকবৃন্দ লাইনে আছেন, তারা অবশ্যই জানেন মাতৃভাষা, এই ভাষা প্রতিটি জাতির জন্য গৌরবের এবং প্রতিটি জাতির কাছে রিজিক হিসাবে গণ্য। মহান আল্লাহ পাক মানুষের খানা খাদ্য সহ ব্যবহারী অনেক রিজিক দান করেছেন। এর ভিতরে অন্যতম রিজিক আমার হিসেবে ভাষা। কি মানুষ যদি তার নিজস্ব ভাষায় কথা না বলতে পারে, তাহলে সে অনেক কিছুই তার মনের ভাব ফুটিয়ে তুলতে পারে না। একটি চাহিদা আছে, সে চাহিদা পূরণ করতে হলেও আমার ভাষায় কথা বলতে হবে আমাকে। আর এই ভাষা কেড়ে নেওয়ার জন্য যখন পশ্চিম পাকিস্তানিরা চেষ্টা করেছিল, তখন আমাদের ভাষা প্রেমিক এই ভাষা রক্ষার জন্য আন্দোলন সংগ্রাম করে জীবন দান করেছেন। তাহলে আমাদেরকে অবশ্যই বুঝতে হবে ভাষা কত গুরুত্বপূর্ণ। এই ভাষাকে কেন্দ্র করে স্বাধীনতা অর্জন হয়েছে। এই ভাষার জন্য অনেক শহীদ হয়েছে, স্বাধীনতা অর্জন করতে গিয়েও অনেকে শহীদ হয়েছে। কিন্তু এর মূলে রয়েছে ভাষা এবং পাশাপাশি ছিল বৈষম্যতা। তবে ভাষার গুরুত্ব বেশি, যেহেতু ভাষাকে কেন্দ্র করেই স্বাধীনতা অর্জন করার ফুর্তি বাংলাদেশের মানুষ ঝাঁপিয়ে পড়েছিল। তবে অত্যন্ত দুঃখজনক হলেও বিষয়টি সত্যি, বাংলাদেশের অনেক সরকারি কর্মকর্তা, বেসরকারি কর্মকর্তা, এমপি, মন্ত্রী অনেক আছেন শিক্ষিত। তারা বাংলা ভাষার প্রতি খুব একটা দরদি নয়। এর প্রমাণ অনেক আছে। কোর্ট থেকে, বিভিন্ন অফিস আদালত থেকে বিভিন্ন রায় দেওয়া হয়, বিভিন্ন মতামত ব্যক্ত করা হয়, মন্তব্য করা হয়, বেশিরভাগ ইংরেজিতে। মানে ব্রিটিশদের ভাষাকে আমরা মূল্যায়ন করে থাকি। একেবারে যে বাংলায় হয় না তাও নয়, বাংলায়ও হয়। তবে শুধু আমার একার হিসেবে নয়, অসংখ্য মানুষের হিসেবে বাংলা ভাষাকে বাংলাদেশের সকল মানুষের মাঝে ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে। বাংলা ভাষায় সমস্ত মন্তব্য, প্রতিবেদন, সুপারিশ করতে হবে। বিভিন্ন প্রকারের কার্যক্রম দেশের ভিতরে যা হবে তা বাংলা ভাষায় হতে হবে। স্কুল কলেজ থেকে অনেক সময় ছাত্রছাত্রীদেরকে মেসেজ দেওয়া হয়, খুব কঠিন বাংলা কঠিন ইংরেজি শব্দ উচ্চারণ করে তারপর দেওয়া হয়। অনেকে বুঝতে পারে না, এরা অনেক শিক্ষিত মানুষের কাছে দৌড়ায় ওটা বোঝার জন্য। আর তাকে যদি ওই বাংলা ভাষায় সব কিছু লেখা দেওয়া হয়, কোর্টের সাজা, রায় ইত্যাদি ইত্যাদি যাবতীয় যদি বাংলায় দেওয়া হয়, তাহলে
কম শিক্ষিত হলেও তার মোটামুটি সে বাংলা ভাষায় বুঝতে পারবে এবং বাংলা ভাষার প্রতি তার আরও কদর বেড়ে যাবে, মূল্যায়ন বেড়ে যাবে। আবার লক্ষ্য করা যায় অনেক সরকার অনেক ক্ষেত্রে এই বাংলা ভাষাকেই ব্যবহার করতে বলেছেন এবং বাংলা ভাষাকে গুরুত্ব দিয়েছেন। যেহেতু আন্তর্জাতিক পর্যায় থেকেও আমাদের ভাষার খুব গুরুত্ব বেশি, বিদেশ থেকেও বাংলা ভাষায় শিক্ষা গ্রহণ করার জন্য বাংলাদেশে আসেন, তা আমাদের ভাষার অনেক গুরুত্ব। ইংরেজি ভাষায় আপনি কথা বলবেন, আপনি সেটা আন্তর্জাতিক পর্যায়ে বলেন, লেখালেখি করেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু দেশের ভিতরে যে সমস্ত কার্যক্রম পরিচালনা হবে সর্বক্ষেত্রে বাংলা ভাষার গুরুত্ব দেওয়া উচিত। একজন কম শিক্ষিত মানুষও যাতে বুঝতে পারে যে কি বলছে, হ্যাঁ, কোন ক্ষেত্রে আমার সাজা হয়েছে, কোন ক্ষেত্রে আমাকে মুক্তি দেওয়া হয়েছে, হ্যাঁ, এগুলো বাংলা ভাষায় পরিষ্কারভাবে থাকলে আমাদের বাংলা ভাষার মূল্যায়ন হবে, গুরুত্ব পাবে। তারপরে যেটি বলতে চেয়েছিলাম, প্রেস ক্লাব সহ বিভিন্ন জায়গায় আমাদের বাংলাদেশের মানুষ অনেক অনুষ্ঠান, আলাপ আলোচনা, সভা, সেমিনার, সিম্পোজিয়াম করে থাকে। কিছু বাংলায় লেখা থাকে আর কিছু ইংরেজিতে লেখা থাকে। এইটা আমার দৃষ্টিতে ভালো লাগে না। শুধু আমার দৃষ্টিতে নয়, এগুলো নিয়ে অনেকেই সমালোচনা করে। যার বিরুদ্ধে সমালোচনা করে সে অনেক শিক্ষিত এবং বাংলাদেশের মানুষ, সে হয়তো এগুলো জানে না। তাই আমি বলবো রাষ্ট্রীয়ভাবে পাকাপোক্তভাবে আইনে পরিণত করা উচিত। দেশের ভিতরে যত প্রকারের কর্মসূচি হবে সকলকে বাধ্যতামূলকভাবে মায়ের ভাষা বাংলা ভাষাকে গুরুত্ব দিয়ে সর্বক্ষেত্রে বাংলার প্রচলন ঘটাতে হবে এবং বাংলার গুরুত্ব বাড়াতে হবে। এই বলে আমি আমার মতামত শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুধু দর্শক, আজকের এই সংক্ষিপ্ত সাক্ষাৎ আমরা এখানে শেষ করছি। আমি খন্দকার মাসুদুজ্জামান, আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে যে কাজগুলো আমরা করে থাকি ঠিক তার ধারাবাহিকতায় আজও আমরা মাতৃভাষার উপর একটি বিশেষ সাক্ষাৎ গ্রহণ করলাম।